আসন্ন ঈদুল ফিতরে কোনো পরিবহন বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কে চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। বাস মালিক সংগঠন বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠক শেষে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি কমাতে মন্ত্রণালয়ের নেয়া নানা উদ্যোগের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এবং সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। মন্ত্রী বলেন, ঈদের আগে ও পরে মোট 4 দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তালিকার বাইরে থাকবে নিত্যপণ্য এবং পচনশীল পণ্য বহনকারী যানবাহন। লরি যেগুলি আছে সেগুলি চিটাগাং পোর্ট ওদিক থেকে বেশি আসে, সেটা যাতে কম আসে সেটাও নজরদারি করা হবে। এবং চিটাগাং পোর্ট কর্তৃপক্ষ বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পচনশীল বস্তু ছাড়া অন্যান্য জিনিস খুব গুরুত্বপূর্ণ না হলে সেগুলি যাতে বন্দর থেকে খালাস করা হয়। সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিক শ্রমিক সমিতি তাদের কল্যাণে চাঁদা নিলে সেটিকে চাঁদাবাজি আখ্যা দেওয়ার সুযোগ নেই। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অনৈতিক সুবিধা নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরি। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে। মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন, পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এ ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই। তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, চিরতরে বন্ধ করা হবে। অতিরিক্ত ভাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, এসি বাসগুলোর ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরিবহনে রুট পারমিট বাতিল সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করেন। যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। ঈদের আগে যানজট কমাতে পোশাক কারখানার ছুটি ধাপে ধাপে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া নৌপথে সদরঘাটে চাপ কমাতে বসিলা ও কাঞ্চনঘাটে 2টি নতুন অস্থায়ী স্টেশন চালু করা হয়েছে। 16 তারিখে 16% গার্মেন্টস ছুটি হয়ে যাবে, 17 তারিখে 22%। ঠিক এইভাবে পর্যায়ক্রমে ঈদের আগেই ধাপে ধাপে গার্মেন্টসগুলি ছুটি হবে। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।